হলিডে ছুটিতে চলে গিয়েছিলাম জুম্মা নামাজ পড়তে, হালা সুলতান মসজিদ ও মাজারে। হালা সুলতানকে, সাইপ্রাস দ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাসনালয় হালা সুলতান টেককে, হালা সুলতান নামে পরিচিত একজন সাধু ব্যক্তির নামানুসারে এর নামকরণ করা হয়েছে, যার পুরো নাম পৃষ্ঠপোষকতা ছিল উম্মে হারাম বিনতে মিলহান। হালা সুলতান মূলত মদিনার বাসিন্দা ছিলেন, তিনি মদিনার প্রথম মুসলিমদের একজন ছিলেন। তিনি আমাদের পবিত্র নবী এর দ্বিতীয় চাচাতো ভাই, কিন্তু নবী এর তাকে তার মাতৃতুল্য খালা বলে সম্বোধন করেছিলেন নবী সা এর পবিত্র মা আমিনা, এবং হালা সুলতান ছিলেন দুধের আত্মীয়তার কারণে। অর্থাৎ তিনি আমাদের নবীর দুধের খালা, আরবিতে হালা অর্থ খালা ছিলেন। তিনি কিভাবে সাইপ্রাস এলেন? একদিন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসেন, তখন তিনি স্বপ্নে দেখেন যে তার জাতির যোদ্ধাদের বোঝাই জাহাজ সমুদ্রের ওপারে আল্লাহর পথে অভিযানে বেরিয়ে পড়ছে। তিনি ইসলামের ইতিহাসের প্রথম সমুদ্র অভিযানে অংশ নিয়েছিলেন, যা তাকে সাইপ্রাসে নিয়ে গিয়েছিল। অবতরণের কিছুক্ষণ পরে লবণাক্ত হ্রদের কাছে, যেখানে তাকে সমাহিত করা হয়েছিল, তিনি তার বাহন থেকে পড়ে শহীদ হয়ে মারা যান। বুখারী, জিহাদ 63-75। তার সমাধিস্থল কখনও বিস্মৃত হয়নি এবং শতাব্দী ধরে এটি একটি বহু দর্শনীয় মাজার, যা সর্বদা সুপরিচিত এবং আজও সুরক্ষিত। অটোমান আমলে নির্মিত টেক্কেটি হালা সুলতান টেক্কে নামে পরিচিত ছিল। তথ্য অনুসারে 1700-1800 সালের মধ্যে নির্মিত হয়েছিল।